নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা। লেবাননে দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল। ইরাক ছেড়ে যাচ্ছে মার্কিন সেনারা। সর্বশেষ জানিয়ে দেব, বাংকারে ক্লাস্টার বোমা দিয়েই নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর বিমান হামলা চালায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান আমির শহীদ কমান্ডারদের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি ৩০ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন হাসান নাসরুল্লাহ মারা গিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী আরো জানায়, তাদের হামলায় হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলী কাকিও নিহত হয়েছেন। এছাড়াও আরো কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তেহরান ও হামাসের অভিযোগ, ইসরায়েলি তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব। ইসরায়েলি বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলের রামাত কেবিট বিমানঘাঁটি এবং বিমানবন্দরে একাধিক ফাদি ৩ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমে আল জালিল অঞ্চলের কাবরি বসতিতে ফাদি ১ রকেট হামলা চালানো হয়েছে। শনিবার পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো গাজা অবস্থানরত স্থিরপ্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবাননের শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের প্রতিশোধের পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননের আল মায়াদিনের সাংবাদিক নিশ্চিত করেছেন যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছুড়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে যে হাইফার উত্তর পূর্ব অংশের বিভিন্ন বসতিতে সাইরেনের বেজে উঠেছে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেলানের দিক থেকে আল জলিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপ শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। দখলকৃত ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সাংবাদিক উল্লেখ করেছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি আরো জানিয়েছেন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে 100টিরও বেশি শহর এবং গ্রাম বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং 1 মিলিয়নেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী সারা রাত আশ্রয় কেন্দ্রে বা সুরক্ষিত কেন্দ্রে কাটিয়েছেন। এই অভিযানের মাধ্যমে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলের ব্যাপক হামলার জবাব দিয়েছে। লেবাননে দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার এই কথা বলেছেন। তিনি বলেছেন, লেবানন অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করব। বৈরুত থেকে এপি এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননের সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরায়েলি কর্মকর্তারা এ কথা বলেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টা হামলা বেড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু চলতি সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় 700-রও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, হামলায় হিজবুল্লাহর অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিনিফ হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পরই এই কর্মকর্তা বলেছেন, সব ধরনের পরিকল্পনাই আমাদের হাতে রয়েছে। ইরাক ছেড়ে যাচ্ছে মার্কিন সেনারা।
জঙ্গি গোষ্ঠী ইসলামী টেস্ট IS এর বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সামরিক দলের মিশন আগামী বছর ইতি টানা হবে। এজন্য গতকাল শুক্রবার ইরাকের সাথে একটি চুক্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সে চুক্তি অনুযায়ী মার্কিন সেনারা 2 দশক ধরে দখল করে রাখা কিছু ইরাকি ঘাঁটি ছেড়ে দেশে ফিরবে। তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরাকে বর্তমান 2500 মার্কিন সেনা অবস্থান করছে। তাদের মধ্যে এই চুক্তির আওতায় কতজন ইরাক ছাড়বেন তাও নিশ্চিত করে জানায়নি পেন্টাগন। পেন্টাগনের উপপ্রেস সচিব সাবরিং সিং জানিয়েছেন, ইরাকের মধ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পরিবর্তন ঘটাতে যাচ্ছে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যেই হামলা করে আসছে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এই হামলার পরিমাণ আরও বেড়েছে। ইরাকের সরকারও মার্কিন সেনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকে অবস্থানরত সেনাদের নিয়ে একটি 2 পর্যায়ের পরিবর্তনের চুক্তি কার্যকর হবে। প্রথম পর্যায়টি সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত চলবে, যেখানে ইসলামী টেস্ট IS এর বিরুদ্ধে জোটের অভিযান শেষ হবে এবং কিছু পুরনো ঘাঁটি থেকে সেনা চলে যাবে। নভেম্বরের নির্বাচনের পর মার্কিন বাহিনী পশ্চিম ইরাকে আইন আল আজাদ বিমান ঘাঁটি এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে যেতে শুরু করবে। এই ঘাঁটিতে ইরাকের কুর্দিস্তানের হেরির ঘাঁটিতে স্থানান্তর করা হবে। দ্বিতীয় পর্যায়ে 2026 সাল পর্যন্ত মার্কিন সৈন্যরা ইরাকে কোনো এককভাবে অবস্থান করে সঠিকভাবে কাজ চালিয়ে যাবে, যাতে সিরিয়ায় IS বিরোধী কার্যক্রম সমর্থন করতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, শেষ পর্যন্ত সামরিক মিশনটি একটি দ্বিপক্ষিক নিরাপত্তা সম্পর্কের দিকে পরিবর্তিত হবে। তবে ভবিষ্যতে ইরাকে কতজন মার্কিন সৈন্য থাকবে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি তারা। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, 2026 সালের পর কিছু মার্কিন সৈন্য হেরির ঘাঁটিতে থাকতে পারেন, কারণ কুর্দিস্তান অঞ্চলের সরকার তাদের সেখানে থাকার জন্য অনুরোধ করেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি এই মাসে একটি ভাষণ দেবেন। আমরা IS এর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের বিষয়টি সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি উল্লেখ করেছেন তিনি। সরকার আমাদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতায় বিশ্বাস করে। বাংকার ক্লাস্টার বোমা দিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বৈরুত হামলায় 85টি কথিত বাংকার ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এই বোমাগুলো গ্রাউন্ড পেন্টাগন মিউটেশন নামেও পরিচিত। এই ধরনের ক্ষেপণাস্ত্র বা বোমা বিস্ফোরণের আগে মাটির বেশ গভীরে প্রবেশ করতে পারে। এই বোমাগুলোর মাটির গভীরে থাকা বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে সক্ষম আছে। এই ধরনের বোমাগুলো সাধারণত 2000 থেকে 3000 পাউন্ড বিস্ফোরকে থাকে। কংক্রিটের আস্তরণ থাকলেও এই বোমা মাটির 30 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। ভূমিকম্পের মতো অবস্থা তৈরি করে ঘুরিয়ে দিতে পারে মাটির গভীর স্থাপনা। তবে এই বোমা ব্যবহার করে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত করে জানায়নি ইসরায়েল। হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর হামলা বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান আমির শহীদ কমান্ডারের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক পোস্টে জানিয়েছেন, হাসান নাসরুল্লাহ মারা গিয়েছেন। ইসরায়েলি বাহিনী আরও জানায়, তাদের হামলায় হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলী কাকলিও নিহত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন নিহত কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের। এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তেহরান ও হামাসের অভিযোগ, ইসরায়েলি তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব।